এবারে বড় ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। তিনি সাংবাদিক বৈঠক থেকে জানান বড় কিছু হতে চলেছে বাংলাদেশে। তিনি আরও বলেন আর কয়েক মাসের অপেক্ষা, তারপরেই বাংলাদেশে বড় কিছু হতে চলেছে। কিন্তু বড় কিছু বলতে কি বোঝাতে চাইছেন মোহাম্মদ ইউনূস? গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশকে নিজেদের একটা অঘোষিত কলোনি বানিয়ে লুটপাট করেছে ভারত। বন্ধুত্বের নাম করে একতরফা সুবিধা নিয়েছে তারা। ভারত বাংলাদেশ অসম বাণিজ্য ছিল খুব স্বাভাবিক একটি বিষয়। বাংলাদেশ থেকে সুবিধা নিলেও বাংলাদেশকে কোনো সুবিধা দিতে রাজি ছিল না নরেন্দ্র মোদীর ভারত। উল্টো প্রতিনিয়ত তারা ক্ষতি করে গিয়েছে আমাদের। খরা মৌসুমে পানি আটকে রাখে, আবার বর্ষা মৌসুমে নদীর পানি ছেড়ে দিয়ে বিপর্যস্ত করেছে এদেশের মানুষের জনজীবন। ভারত কখনোই চাইতো না বাংলাদেশ এগিয়ে যাক, কেননা বাংলাদেশ এগিয়ে গেলে তারা দাদাগিরি করতে পারবে না। আর তাই বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারত। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে সেই চিত্র। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন, ভারতের সাথে যদি কোনো সম্পর্ক হয় তবে তা হবে সমমর্যাদার ভিত্তিতে। এরপর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে ভারত এবং তাদের মিডিয়াগুলো। তবে অত্যন্ত বিচক্ষণতার সাথে এসব ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যা নিয়ে অবাক পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আর শুনতে দেখি। এবারে বড় ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। তিনি সাংবাদিক বৈঠক থেকে জানান বড় কিছু হতে চলেছে বাংলাদেশে। এই বড় কিছুর প্রভাব সকল বাংলাদেশের নাগরিকের ওপরেই পড়বে। তিনি আরও বলেন আর কয়েক মাসের অপেক্ষা, তারপরেই বাংলাদেশে বড় কিছু হতে চলেছে। কিন্তু বড় কিছু বলতে কি বোঝাতে চাইছেন মোহাম্মদ ইউনূস? এবার আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত বলবো। বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা আগামী কয়েক দিনের মধ্যেই চালু হবে। আর এই পরিষেবা চালু হলে ব্যবসা বাণিজ্যে ব্যাপকভাবে উন্নতি হবে বলেই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আর এদিকে তার দাবি বড় প্রযুক্তিভিত্তিক ব্যবসা শুরু হবে এর জেরে। তার আশা কক্সবাজার প্রযুক্তির হাব হতে পারে। কি বলছেন শুনবো। আমাকে একজনে বললো যে আমরা স্টারলিংক শুনছেন বোধহয় পত্রপত্রিকায়, যে একটা ইন্টারনেট ফ্যাসিলিটি আর আমরা তৈরি করতেছি, যেটা ফাস্ট, খুবই দ্রুত গতির ইন্টারনেট। এই দ্রুত গতির ইন্টারনেট এই কয়েক মাসের মধ্যে এসে যাবে। এসে যদি যায় কি ব্যবহার হবে, এইটার ব্যবহারের জন্য তরুণরা একেবারে এক পায়ে খাড়া, তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারবে, যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে। এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে। আমাকে একজন জিজ্ঞেস করলো যে এত ব্যবসা বাণিজ্য কতগুলো বড় বড় ব্যবসা সৃষ্টি হবে প্রযুক্তিভিত্তিক, যদি আমরা এটা ধরে ফেলে জিনিসটার ভেতরে ঢুকে যায়। কাজে সুযোগ আসতেছে, সুযোগগুলো ধরার। কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না। সরকার যেগুলো করছে ধরে নিতে হবে, কামড়ে ধরে নিতে হবে, এটা আমাদের, এটা আমরা করবো, আপনারা আর চিন্তা করার কিছু নেই, আমাদের রাস্তা পাত লাগিয়ে দিয়েছেন, আমরা এর পথে চলতে আরম্ভ করবো। এই জিনিসটা করা, উৎসাহ পেলে বহু কাজ আপনারা করেছেন তা না, এখন আমরা বড় কাজের মধ্যে যাব। প্রসঙ্গত, ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবায় যুক্ত হতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা বিস্তারের লক্ষ্যে স্টারলিংকের সঙ্গে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান অংশীদারিত্বে যুক্ত হয়েছে। গত 13 ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় আমেরিকান ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তখন বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালু করার বিষয়ে ইলন মাস্ককে আহ্বান জানান মোহাম্মদ ইউনূস, যার কূটনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, জাতি হিসেবে আমরা গর্বিত ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমরা পেয়েছি। সমগ্র বিশ্বে যার গ্রহণযোগ্যতা রয়েছে, যার কথা ফিরিয়ে দিবে না বিশ্বের কোনো নেতা, যিনি আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন আমরা কোথাও যাব না, সমগ্র বিশ্ব আসবে আমাদের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে সকল প্রতিবন্ধকতা দূর করে গড়ে উঠুক সুন্দর এক বাংলাদেশ। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।